আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না। আজকে আমি রান্না করব মুরগির মাংস পটল দিয়ে দিব আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা। এখানে আমি 2 ভাগের 1 ভাগ আদা নিয়েছি আর 2 ভাগ রসুন নিয়েছি, আর রান্না করছি সর্ষের তেলে। এখানে মুরগির মাংস তেজপাতা নিয়েছি, ঢেলে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, পাঁচফোড়ন, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, জিরা, ধনিয়া, জয়ফল, জয়ত্রী গুঁড়ো। দিয়ে দেবো মরিচের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব, সব মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। আমার কাছে হলুদের গুঁড়ো কম লেগেছে, এই জন্য আমি আরও হালকা চামচ অ্যাড করেছি। আসলে আমরা বাঙালি, আমাদের একটু মশলাযুক্ত খাবার খেতেই হবে, এবং কালারফুল তরকারি না হলে আমাদের খাওয়ার রুচিই হয় না। দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা আদা রসুনের পানিটুকু। এই পর্যায়ে অ্যাড করব কেটে রাখা পটল, ক্লিন করে রাখা। আসলে পটলটাও যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়, মুরগির মাংসটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এ পর্যায়ে অ্যাড করব ছোটো এলাচ, দারচিনি আর বড় এলাচ। আমি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লং, গরম মশলা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এর জন্য আর অ্যাড করলাম না, অল্প পরিমাণে ফ্লেভারের জন্য অ্যাড করলাম। এই তরকারিটি প্রায় হয়ে এসেছে, উঠিয়ে নেব। বড়া বানাবো, আসলে মেখে রাখা ছিল। এই তরকারিটি হয়ে এসেছে, উঠিয়ে নেব। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।